সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা একটি ইংরেজি ভাষা বিজ্ঞানের উপরে একটি গণক্লাসে উপস্থিত হয়েছি। এই গণক্লাসটি হলো মূলত হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন WH কোয়েশ্চেন ভার্সেস এমবেডেড কোয়েশ্চেন। What is the formation of WH question actually? The formation of WH question is, first of all we have to put down WH word, after that auxiliary verb and subject, and after that we have to mark question mark, we have to put down question mark. যেমন আমরা এখানে বলার চেষ্টা করেছি হোয়াট ইজ ইউর নেম, প্রথমে এখানে কি দাঁড়ালো, হোয়াট হচ্ছে WH ওয়ার্ড, তারপর এখানে অক্সিলারি ভার্ব, তারপর আসলো সাবজেক্ট, এরকম একটি বিষয়। তো এমবেড কোশ্চেনটা আসলে কি? এমবেড কোশ্চেনটা হলো দেখা গেল যে এই যে আই ডোন্ট নো, এখানে এই আই ডোন্ট নোটা হলো মূলত আমাদের একটি ক্লজ। উই নো দ্যাট হোয়াট ইজ ক্লজ, as I mentioned before that clause is group of words where subject and final verb will be present, that is clause actually। তাহলে এখানে হোয়াটটা কি আসলে? এই হোয়াটটাকে WH ওয়ার্ড, যেমন এখানে এই হোয়াটটা WH ওয়ার্ড হিসেবে কাজ করেছে, এই হোয়াটকে WH ওয়ার্ড হিসেবে কাজ করতেছে না, এটা হচ্ছে ক্লজ মার্কার হিসেবে কাজ করতেছে। এখানে হোয়াট হচ্ছে ক্লজ মার্কার, সেই ক্ষেত্রে এটা কিন্তু ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু স্বাধীন, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে। আর এই জায়গাটাতে হলো যেখানে ক্লজ মার্কার সম্বলিত যে শব্দটি, বাক্যটি যেটি রয়েছে ক্লজ মার্কার সম্বলিত, সেই ক্লজ মার্কার সম্বলিত এটা হচ্ছে মূলত ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কখনোই WH কোয়েশ্চেনকে ফলো করবে না। এখানে কি হবে, আগে সাবজেক্ট আসবে পরে ভার্বটা আসবে, বুঝে গেছে? এটা কিন্তু WH ওয়ার্ডের মতো ঘটনাটা ঘটবে না। তারপর এখানে দেখা গেল যে কি হোয়ার ডাজ হি লিভ, এটা হচ্ছে WH ওয়ার্ড, ঠিক আছে, WH কোয়েশ্চেন, ঠিক আছে। WH কোয়েশ্চেন হলো কি WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, এটা তাহলে এখানে কি, এটা কিন্তু ক্লজ মার্কার না, এটা কিন্তু WH ওয়ার্ড হিসেবে কাজ করতেছে। তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে কোয়েশ্চেন মার্ক। সেই ক্ষেত্রে আমরা এমবেড কোয়েশ্চেনটাকে কি করতেছি দেখেন, এই যে ডু ইউ নো, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মার্কারটা যেখানে থাকবে এটা কিন্তু এখানে WH ওয়ার্ড বা WH কোয়েশ্চেন হিসেবে কাজ করবে না, যখন সে ক্লজ মার্কার হিসেবে কাজ করবে। ক্লজ মার্কার সম্বলিত যে সেন্টেন্সটি রয়েছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজটি কখনোই WH কোয়েশ্চেনের ফরমেশনটা ফলো করবে না। সেক্ষেত্রে কি আসবে, আগে সাবজেক্ট আসবে তারপর ভার্ব আসবে। এখন প্রশ্ন হলো আমরা এমবেড কোয়েশ্চেনের ক্ষেত্রে কোথায় কোয়েশ্চেন মার্কটা দিব আর কোথায় কোয়েশ্চেন মার্কটা দিব না, এটা একটা বিষয়। যেমন এখানে দেখা হয়েছে আই ডোন্ট নো হোয়াট ইউর নেম ইজ, ঠিক আছে। আমরা কিন্তু অনেকে করার চেষ্টা করি কি ভুল করে, আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর নেম, এটা কিন্তু হবে না, কারণ এটা এমবেড কোয়েশ্চেন, কিন্তু WH ওয়ার্ডের পরে কিন্তু ইয়াটা হবে না, অক্সিলারি ভার্বটা আসবে না, যেটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে আমরা কি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব নাকি দিব না, সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার উপায় হলো, যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এখানে কি হবে না, কোয়েশ্চেন মার্ক হবে না, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আই ডোন্ট নো। কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি যদি আবার ইন্টারোগেটিভ হয়ে যায় তাহলে এখানে কোয়েশ্চেন মার্কটা আসবে। আশা করছি আমরা এটা বোঝাতে পেরেছি। আর যারা ক্লাসটি অবলোকন করলেন তাদের জ্ঞানের মাত্রা নতুন কিছু যুক্ত হলো বলে আমরা বিশ্বাস করছি। সকলকে ধন্যবাদ।